মাছটাকে তো আদা রসুন দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। অনেকক্ষণই ছিল। ওটাকে একটু ভেজে নেবো। দই কাতলাই করবো, কিন্তু একটু অন্য স্টাইল। এটা আমি আমার বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম। মাছটাকে একটু উল্টে দেবো। খুব বেশি কড়া কড়া করে ভাজবো না, অল্পই ভাজবো। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এক এক করে প্রত্যেকটা মাছ তুলে নেবো। এবার এর মধ্যে একটা এলাচ একটু দিয়ে দেবো। তারপরে যে মাছের যে ম্যারিনেশন করে রেখেছিলাম, যে আদা রসুনের ইয়েটা আছে ওটা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম। টমেটো, পেঁয়াজ, একটু কাজু, একটু চালমগজ আর একটু সাদা তেল, সেটাকে দিয়ে একটু কষিয়ে নেবো। তো দিলে কাজু টাজু গুলো দিলে একটু মাছটা অনেকটা টেস্ট আসে। পর এর মধ্যে দুটো আমি লঙ্কাও দিয়ে রেখেছিলাম, আর একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম পেস্টের সাথে একসাথে। এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। যেহেতু পেঁয়াজ টেয়াজ গুলো আছে, কাঁচা গন্ধ গুলো সব চলে যায়। তার মধ্যে এর মধ্যে একটু দই দেবো। দইটাকে আমি ফাটিয়ে রেখেছি, আর একটু কষা করে দই দিয়ে আর একটু ভালো করে কষাবো। টক দইটাকে ফাটিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে এগুলো কষিয়ে নেবো। এর মধ্যে নুন দেবো, নুনটা দেওয়া হয়নি। স্বাদ মতো, সবাই সবার স্বাদ মতন একটু নুনটা দেবো। যতক্ষণ অব্দি না তেল ছাড়ছে, এটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার এতে হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটু গ্রেভি গ্রেভি হবে। আমি হলুদ টলুদ কিচ্ছু দেবো না, এটা আর কোনো মশলা দেবো না। সামান্য নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো স্বাদ মতো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। স্বাদ মতন একটু মিষ্টিও দিয়ে দিই। এটা যেহেতু দই দেওয়া আছে, আসলে একটা দই কাতলা টাইপেরই, টেস্ট একটু এক্সট্রা অনেক কিছু দেওয়া আছে যাতে টেস্টটা একটু একটু অন্য টাইপ, অন্যরকম লাগে, তার জন্য একটু দেওয়া। সেটা দিয়ে ভালো করে নেড়ে নেবো।
আমি তো আজকে প্রথম করছি, দেখে আশা করি ভালোই হবে। একটু কস্তুরি মেথিও দিয়ে দেবো। এবার নামিয়ে ফেলবো, নামিয়ে টেস্ট করে দেখলাম, টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ, প্রথম ট্রাইতেই ভালোই হয়েছে। তোমরা সবাই করে বাড়িতে করে বলো, খেয়ে দে কেমন হয়েছে। ভালোই হবে।